এদিকে পদ্মার তীব্র স্রোতে নির্মাণের দেড় মাসে ভেঙে গেল মুন্সিগঞ্জের গাউদিয়া ইউনিয়নের স্থায়ী বাঁধের 50 মিটার অংশ। এতে বিপাকে এলাকার মানুষ আতঙ্কে অনেকে ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন। যাদের কোথাও যাবার জায়গা নেই তাদের রাত কাটছে নির্ঘুম। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে বাঁধ ভেঙে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর গতিপথ বদলই এই ভাঙনের কারণ। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গেল রবিবার বিকেলে পদ্মার তীব্র স্রোতে ধস নামে লৌহজংয়ের গাউদিয়া ইউনিয়নের স্থায়ী বাঁধে। মুহূর্তেই ভেঙে যায় 50 মিটার অংশ। তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া হয় ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি। এরপর থেকে ভাঙন আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। আমরা খুব আতঙ্কে ছিলাম, আমরা সবাই মনে করেন ঘরের ভিতরে ছিলাম, হঠাৎ করে ভাঙা শুরু হয়েছে। নদী ভেঙে যেতেছে, এই হইতেছে, আমরা তো ঘুমাইতে নেই, ঘর আসলে একটা ভাঙে লেগে গেছে। এই যে সরকারি বাঁধ দিল, রাতের অন্ধকারে বিলীন হয়ে গেল, সরকারের কোটি কোটি টাকা নষ্ট হইল। সরকারের কাছে আমাদের একটা আকুল আবেদন যেন এই বাঁধটা যেন স্থায়ী হয়। এলাকার মানুষ জানান, লৌহজং থেকে টঙ্গিবাড়ি পর্যন্ত এলাকা রক্ষায় 2021 সালে 9.10 কিলোমিটার বাঁধ নির্মাণের একটি মেগা প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু নির্মাণের মাত্র 1.5 মাসের মাথায় বাঁধটিতে ভাঙন শুরু হয়েছে। আর ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে লৌহজংয়ের অর্ধেকেরও বেশি এলাকা। তাদের অভিযোগ, ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে এই ভাঙন। বর্ষা যখন আরো বেশি দিন যাবে তখন তো এই বাঁধ তো টিকে রাখা সম্ভব হবে না। 3 ভাগের 2 ভাগে কিন্তু পদ্মা নদীতে বিলীন হওয়া, তাও 3 ভাগের 1 ভাগ যা আছে সেটাও যদি এখন বিলীন হয়ে যায় তাহলে আর গাউদিয়া ইউনিয়নের যে গাউদিয়া গ্রামটা এটাই আর থাকবে না। তবে অভিযোগ মানতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, হঠাৎ নদীর স্রোতের গতিপথ বদলে যাওয়াতেই এই বিপত্তি। সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। ঠিকাদার প্রতিষ্ঠান যে একটা ব্লক বা একটা বস্তা কম দিবে, কম ফেলবে, এটার সুযোগ নেই। তো যেহেতু বন্যাকালীন সময় পানি বাড়তেছে দ্রুত, ভাঙন যেন আরো বৃদ্ধি না পায়, এই কারণে সাময়িকভাবে এটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে আবার আগের মতো কাজ করে দেওয়া হবে। ভাঙন কবলিতরা বলছেন, এখনই স্থায়ী কোনো ব্যবস্থা না নিলে গাউদিয়া ইউনিয়নের হাজারো বসতভিটা, স্কুল, মসজিদ আর বাজার নদীতে বিলীন হয়ে যাবে। মনিরা কাজরি, ৭১।